কি হয়েছে বিবর্ণ আরিফিন? তুমি এভাবে কান্না করতেছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি হয়েছে? তুমি বসে বসে কান্না করতেছো আবার? বুঝলাম না, এখন আবার তুমি শুয়ে শুয়ে কান্না করতেছো, বুঝলাম না বিষয়টা। আপনি আসলে আমার দেখতে পারেন না, আমি দাঁড়ায় কানলো সমস্যা, বসে কানলো সমস্যা, শুয়ে কানলো সমস্যা, তাই আমি কানতাম কিভাবে? আপনি যে কইলেন আজকে পড়া না করলে ইচ্ছে মতো ফিটাইবেন, সেই ডরটা কি আমার ভিতরে নাই? তুমি মিয়া আসলে মানুষটা ফাউল মিয়া, তুমি একটা ডিসগাস্টিং স্টুডেন্ট মিয়া। ডিসগাস্টিং? এটা আবার কেমনে কানতাম? ও খারায় কানছি হয় নাই, বইয়া কানছি হয় নাই, হুইয়া কানছি, বুঝছি স্যার। দৌড়াই কানছি স্যার, ঠিক আছে না? ডিসগাস্টিং মানে আচ্ছা, তোরা তো অনেক দিনই পড়াইলাম। হ্যাঁ, তা কদি একটা টেন্স কো। হ্যাঁ, যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তুই এটা ট্রান্সলেট কর ইংলিশে ক। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ইংরেজিতে তো সম্ভবই না, তবে স্যার আরবিতে কই তার মুখমুনি। আরবিতে পারস? আচ্ছা কদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তোরা শিখাইছি আমি, বুঝছি তোরা তার টেন্স সম্ভব না। আজকে তো তোর আর্টিকেল পড়াম। বুঝলাম না স্যার, হে 6 মাস ধরে আপনাদের পড়তাছি, কি আর টেন্স পড়ান, আর্টিকেল পড়ান, নাউন পড়ান, পার্টস অফ স্পিচ পড়ান। আমি তো স্যার কাজ হইলাম কি ইংরেজি দ্বিতীয় পত্রে, তো আমার ইংরেজি দ্বিতীয় পত্র পড়াবেন কবে স্যার? আমি তো বুঝাচ্ছি না স্যার, আমি পরীক্ষা ফেল করবো না স্যার। ভাই তোর আমি ইংরেজিতে পত্র পড়াই দিয়ে নেবে, মানে মাফ করে দিস। তুই অন্য টিচার দেখে স্যার বেতন যেটি পাইতাম সেটি মনে করে ফেতরা দিয়ে দিছি, সামনে ঈদ না, ফেতরা দিয়ে দিস। পড়াশোনা আচ্ছা দেখি কি অবস্থা তোর? তোর সবার আগে তুই বার কর, তোর হোমওয়ার্ক বার কর দেখি, হোমওয়ার্ক কো। স্যার আমি তো হোমওয়ার্ক করি নাই স্যার। হোমওয়ার্ক করছ না মানে কি লাগিয়া? স্যার আমি হোমওয়ার্ক কিভাবে করবো স্যার? আমি তো হস্টেলে থাকি, হস্টেলে থেকে হোমওয়ার্ক করবো কিভাবে স্যার? তো সম্ভব না স্যার। বুঝো না কাণ্ডটা কে লগে নিয়ে কি যুক্তি দিছে? যুক্তি দিয়ে না হয় তুই হোমওয়ার্ক তে বাচ্চা গেলি, পড়াটা দেখি তোর কি অবস্থা। ক গ্রামার কাকে বলে? স্যার গ্রামার এটা তো স্যার সোজা স্যার। মনে করেন যে যে গ্রামে থাকে তাকে গ্রামার বলে। এই কথা না? আচ্ছা তাহলে ব্যাকরণ কাকে বলে এটা কদি? ব্যাকরণ স্যার, ব্যাকরণ হচ্ছে মনে করেন যে পড়ালেখা অবস্থায় বেকার থাকে, কাজ কারবার করে না, তাকেই ব্যাকরণ বলে স্যার। এ তাণ্ডবের নাম তাণ্ডব, তুই আজকে উত্তর তুই কই পাস? তুই তোর তো একটা লোক একটা নাম সাথে সই করতে হয় না। আচ্ছা কদি তো বড় কি ওর স্বপ্ন? আমি আগে দেখুন লেগে ক। স্যার মনে করেন যে স্যার আমার একটা স্বপ্ন, একটা অবসর ছোটতে আমি লালন পালন করতেছি মনের ভিতরে। আমার স্বপ্ন হচ্ছে স্যার মনে করেন যে আমি একটা চায়ের দোকান দেবো। চায়ের দোকানদার? হ্যাঁ। এত দাম তুই চায়ের দোকানদারের দিকে লেগে? স্যার মনে করেন যে আমি ছোটবেলা যখন আমার জিজ্ঞেস করতো স্যার তুই কি হবি, পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেলও জিজ্ঞেস করতো, তখন আমার এক বন্ধু কইছিল যে ডাক্তার হইব, আরেক বন্ধু কইছিল যে সে টিচার হইব, আরেক বন্ধু কইছিল সে পুলিশ হইব, আরেক বন্ধু কইছিল সে ইঞ্জিনিয়ার হইব। হ্যাঁ ইঞ্জিনিয়ার হইব। আচ্ছা তাই আমি ভাবলাম যদি আমি চায়ের দোকানদার হই তাহলে আমার একটা লাভ আছে। কি যেমন যেমন কেমন লাভ তোর? এই মনে করেন যে আমার দোকানে তো অনেক ধরনের মানুষ হইব, আইসে হুট করে ধরে মনে করেন কইলো যে আমার মেয়েটা খুব অসুস্থ, তখন আমি ঠাস করে কইতার মো সে গর্ব সুদ কইতার মো এটা কোনো সমস্যাই না, আমার এক বন্ধু আছে ডাক্তার, তার কাছে নিয়ে যাবো, সব সমস্যা সলভ করে দেবো। আচ্ছা এই যে আবার মনে করেন যে আইসা দোকানবার আইসা বসলো, আইসা যদি বলে যে বাড়ি বানাবো কিন্তু ভালো ইঞ্জিনিয়ার খুঁজে পাইতাছি না, তখন তো আমি সুন্দর মতো গর্ব সুদ কইতার মো হে ভাই চিন্তার কোনো কারণ নাই, আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার আছে, তারে দিয়ে সব সমস্যা সলভ করে দেবো। আর তখন মানুষ গেলে কি বলবো, আরে বাবা রে দোকানদারের কত পাওয়া, বুঝেন বিষয়টা, বুঝেন আপনি? মানে তুই চায়ের দোকানদার নিজে এরকম হ্যাট মনে করবি খুব? হ্যাঁ তার জন্য তো মনে করেন যে চায়ের দোকানদার হবো আমি, চায়ের দোকানদার। তত্ত্বে আমি কয়টা ভাই 700 টাকা পাইতাম না? হ্যাঁ ব্র্যান্ডের একটা চায়ের কেটলি কিনবি তুই, আজকে তো তোর লেবরা বাদ আমি রাইতাছি না, হেঁটে এত এটা চায়ের কেটলি কিনবি, এই কেটলিটা আমার পক্ষ থেকে তোর এটা মনে শেষ বেলা তোর উপর দিয়ে গেলাম। আইটা আমার সাথে তাণ্ডব কি খুঁজে তো পাওয়া যায় না, সপ্তাহে তা হচ্ছে একদিন। আচ্ছা যাই হোক বাদ দে, তোর মনে করছে তোর একটা প্রশ্ন ধরুম, দেখুন কি লেখাপড়া করছো ততদিন, ক দেখি আসবাবপত্র ইংলিশ কি? স্যার পারি না স্যার। ভালোই তোরে পারছস ঠিক আছে, কিন্তু তোর মনে করতে একটু সমস্যা আছে, মনে করতে তোর উচ্চারণে একটু ভুল ছিল আর কি, তোর বিষয়টা আর কি মনে করতে তোর পারি না সারব না, হবে ফার্নিচার। কি ফার্নিচার? মনে কর যে বাংলা দ্বিতীয় পত্র তো তোর অনেকদিন ধরে পড়াইতেছি, তোর যে ছোট একটা পরীক্ষা নেই, দেখি তুই বানান কেমন শিখছস,
আচ্ছা তুই বানান করতো হো ও ও বানান করতাম হুম হো ও হো ও ও ও হো ও বেড়া যা বানান করছো বেড়া তা তো সম্ভবই না। আচ্ছা যাই হোক, মনে কর যে আমার স্যারের স্যার, তার উপর স্যার মনে কর যে আমাদের একটা প্রশ্ন করছিল, আজ তোকে আমি সেই প্রশ্নটাই করবো। যে মনে কর যে তোর দুই পাশে, এক পাশে মনে কর যে তোর জন্য রাখা আছে 50,000 টাকা, আর আরেক পাশে রাখা আছে জ্ঞান। এখন তুই কোনটা নিবি? কোনটা নিমু? এক পাশে কি আছে আপনার 50,000 টাকা আর এক পাশে জ্ঞান। আমি স্যার টেহাই নিমু স্যার। আমার কথা তো মনে করতে আমি নিছিলাম মনে করো জ্ঞান। স্যারের একটা সিস্টেম আছে তো স্যার, যার যেটার অভাব দুনিয়ার মধ্যে, যার যেটার অভাব হ্যাঁ হেটার পেছনে ছুটে, বুঝেন নাই? আপনার ওইটা দরকার আছে, আপনি ওইটা নিছেন। আমার টাকা দরকার, আমি টাকা নেবো, বুঝেন নাই? আমার তো হেটার অভাব নাই, কি আছে আমি এটা কি লেগে নেবো? আমার যেটা দরকার আমি এটা নিচ্ছি স্যার। তার মানে তুই বুঝাইলি আমার জ্ঞানের অভাব। আচ্ছা যাই হোক, শুনলাম তুই নাকি খালি মানুষের গালাগালি করস, আমার অনেকজনে বিচার দিল। আপনার কাছে স্যার এই বিচার টাকাটা দিছে আমার জীবন, তো আমি কোনো সময় এই গালাগালি তো দূরের কথা, এই বাল চাল আমি জীবন কোনো সময় মুখ হয়ে নিকা, এই বাল চাল এই গালি কাটাই দেয়, এইসব আমি জীবন দিই না স্যার। কোন হালার মধ্যে কইছে এই কথা আপনার কাছে? না তুই তো আর গালাগালি পারস না, তুই একটু আগে যা বলছস তা তো সব প্যারাগ্রাফ ছিল না। ঠিক আছে, আজকে মনে করতে তগরে আজকে গণিত করামো, বুঝছ? তগরে গণিত যুগের অঙ্ক করামো, বুঝলি? যোগ। হ্যাঁ, 2 যোগ 2 কত? 4। 4 যোগ 4 কত? 8। হুন হুন হুন, স্যারের গোয়া বাস্ট। কি কি ফুটলু কি ফুটলু কি? এক জিনিস বাস্ট হয়েছে, ফুটে নাই স্যার। আপনি হিসাব মিলান, হিসাব মিলান। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিন বাস্ট হয়েছে। আচ্ছা যাই হোক, মানে মনে কর যা 258 আর 319 কত কদি? আচ্ছা স্যার, আপনার লোক আবার কি আর সূত্র তখন দেখি? আপনি যখন পড়াইলেন তখন সহজ সহজটি করলেন, 2 যোগ 2 4, 4 যোগ 4 8। আর আমরা যখন ধরলেন তখন কি মাক্কা মাক্কাটি ধরলেন। কঠিন কেমন? তাই তো। আপনার লোক আবার কোনো শত্রুতা আছে? আপনি আমার স্যার দেখতে পারেন না স্যার, বুঝছেন? দেখতে পারেন না আপনার। আপনি কঠিনটা কোন? এই তুই যে 500 টাকা কত আর 500 টাকা কত বল? 4 যোগ 4 8, স্যার এটা 8। বেটা চিনি না আমার, চিনি যা জলিল কাকুরে। তোর সাথে আমার কোনো শত্রুতা আছে? তোরে বেটা 1000 ঘরেই রাখছিলাম, বেটা 1000 উপর তো যাই নাই, এত সোজা একটা অঙ্ক ধরছি ওইটা পারস নাই, তোর সাথে শত্রুতা আছে রে বেটা। ওই ভালো কথা, তোর আমি প্রত্যেকদিন জিগামু করে জিগানো হয় না। তোর মনে কর যে আমি তোদের বাড়ির আশেপাশে যখন যাই আসি, মনে করে আমি শোনার চেষ্টা করি তুই পড়তাস নাই কি করতাস, কিন্তু আমি তোদের পড়ার শব্দ পাই না, কিন্তু আমি পাই শুধু তোদের বাড়ির হাসি। খালি তোদের পাশে খালি হাসাহাসি শব্দ শুনি। তোদের ফেভারিট ওরকম সুখী শৈলী রে। সুখী পরিবার বলতে স্যার আপনার কথা ঠিক আছে যে হাসাহাসি চলে, কিন্তু আসলে একটা ঘটনা আছে। মনে করেন যে আমার বাপে আর মায় 24টা ঘন্টায় খালি মনে করেন ঝগড়া লাগিয়ে দেয়। এখন হুদা ঝগড়া না, আমার মনে করেন যে ইডা ইডি খেলা হয়, জুতা দিয়ে আমার মনে করেন যে আমার মায় আমার বাপের ঘরে ইডে। এখন দেখা গেছে যদি আমার বাইর শরীর লাগে জুতাটা, তাহলে মনে করেন মায় খুশি, মায় হাসে। আর যদি জুতা না লাগে তখন ওই যে বাপে খুশি, লাগে না তোর বাই আছে। এই যে মনে করেন 24 ঘন্টা খালি হাসাহাসির উপরে যায় না, জানি মনে করেন যে হ্যাঁ হাসাহাসির খুশিতে আমি পড়তারি না, পড়া দূরের কথা, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, যা তাহলে আজকে ছুটি। আবার যদি এটা আবার নেক্সট ভিডিও করা হয় তাহলে মনে করে যে আবার নেক্সট এপিসোডে আবার মনে। আচ্ছা আচ্ছা আবার বলবো না, তাই নেক্সট এপিসোডে ডেট জানাই দেন। আচ্ছা জানাই দেবো না, হবে 2 বছর পর হবে। আসসালামু আলাইকুম। আমার লাগে আপনি লাইলেন না? হ্যাঁ অবশ্যই, যা 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 যা।